কারবালার হৃদয় বিদারক ঘটনার কিছুদিন পরই অভিশপ্ত ইয়াজিদ এক জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়। পেটের ব্যথা এবং হাতের আঘাতের আর্তনাদ অর্থাৎ যন্ত্রণায় পানিহীন মাছের ন্যায় অর্থাৎ শুকনো জমিনে থাকা মাছের মতো ছটফট করত। এমত অবস্থায় যখন সে নিজের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেল, তখন তার বড় ছেলে মুয়াবিয়াকে নিজের ঘরে নিজের বিছানার কাছে ডাকল এবং তার নিজের রাজত্বের ব্যাপারে কিছু উপস্থাপন করল। তখন ইয়াজিদের ছেলে মুয়াবিয়ার মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে আসল আর অত্যন্ত অবমাননা ও অবজ্ঞার সাথে এটা বলে নিজের পিতার অনুরোধকে প্রত্যাখ্যান করলেন যে যেই মুকুট ও সিংহাসনে নবী পরিবারের রক্তের দাগ বিদ্যমান তা আমি কখনোই গ্রহণ করতে পারব না। আল্লাহ এই অভিশপ্ত রাজত্বের উত্তরাধিকারী থেকে আমাকে বঞ্চিত রাখুন, যার ভিত্তি হল নবীর দৌহিত্রের পবিত্র রক্ত। অভিশপ্ত ইয়াজিদ নিজের ছেলের মুখ থেকে এই কথা শুনে কাঁপতে লাগল আর প্রচণ্ড বিষাদে বিছানায় পা আছড়াতে লাগল। মৃত্যুর কিছুদিন পূর্বে ইয়াজিদের অন্ত্র পচে গিয়েছিল এবং তা পোকামাকড়ে ভরে গিয়েছিল। অসহ্য বেদনায় শুকুরের ন্যায় চিৎকার করত। পানির ফোঁটা কণ্ঠনালীর নিচে নামার পর তা ধনুকের তীরের মতো গলায় বিদ্ধ হতো। এটা আল্লাহ পাকের আশ্চর্যজনক শাস্তি ছিল। পানি ছাড়াও কাতরাত এবং পানি পান করার পরও চিৎকার করত। সর্বশেষ এই বেদনাদায়ক কষ্টে কাঁপতে কাঁপতে সে ধ্বংস হয়ে গেল এবং তার লাশে এমন জঘন্য দুর্গন্ধ ছিল যে কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। কোনো রকম গর্ত খনন করে তাকে মাটি চাপা দেওয়া হয়, অর্থাৎ ইয়াজিদকে কবরস্থ করা হয়। অভিশপ্ত ইয়াজিদের শেষ পরিণতি দৃষ্টান্তমূলক শিক্ষা। দুনিয়ার ভালোবাসা কাউকে শান্তি দেয়নি। এই জালিম দুনিয়ার ভালোবাসায় নবীর দৌহিত্রের রক্তের দ্বারা নিজের হাত রঙিন করেছে। আর তার শেষ পরিণতি আপনারা দেখলেন যে কেমন বেদনাদায়ক অবস্থায় সে মরেছে। এখন এক ফোঁটা অশ্রু তার জন্য ফেলার মতো কেউ নেই। চারদিক থেকে মানুষ তার উপর অভিসম্পদ বর্ষণ করছে। নিঃসন্দেহে দুনিয়ার ভালোবাসা কল্যাণকর নয়। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। দুনিয়ার ভালোবাসা সকল মন্দের মূল। कत्ले हुसैन असल में मर गए यजीद गए। कत्ले हुसैन असल में मर गए यजीद गए। इस्लाम जिंदा होता है हर करबला के बाद।